আজ অনেক দিন পর আমরা তিনজনে বেরোলাম বাজারের উদ্দেশ্যে। তো এটিএমের সামনে দাঁড়িয়ে আছি, ওর পাপা গেছে এটিএমে টাকা তুলতে। তো জয়ীও বায়না করলো যে ও এটিএমে যাবে। দেখো রাস্তাঘাট আজকে কেমন ফাঁকা, 9টা সাড়ে 9টা বেজে গেছে, কিন্তু তবুও রাস্তাঘাট কতটা ফাঁকা। আর আজকে বৃহস্পতিবার বলে এখানে ফুলের ভান্ডারা নিয়ে বসেছে। বৃহস্পতিবার বলে নয়, এখন প্রায়ই প্রতিদিনই রাস্তার ধারে এই ফুল এবং পূজার সামগ্রী নিয়ে বসে থাকতে দেখি অনেককেই। জয়ী তো এটিএমের ভিতরে ঢুকে পড়েছে আর ও দেখছে পাপা কি করছে না করছে। তো টাকা তোলা হয়ে গেছে, আর আমরা আবার রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে। তো বাজারে যাওয়ার আগেই জয়ীর পাপা বলছে আমার খুব খিদে পেয়ে গেছে, যেহেতু সাড়ে 9টা বেজে গেছিলো। তো আমরা বললাম ঠিক আছে চলো তাহলে একটা মিষ্টির দোকানে ঢুকি এবং কিছু খেয়ে নিই, ভরপেটে বাজার করতে কষ্ট হবে না। তাই ঢুকে পড়লাম মিষ্টির দোকানে এবং আমরা জলখাবার খেয়ে নিলাম। তো এই দোকানে আমি অনেক দিন পর খেলাম, এখানে বসে, বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া হয়। তো আমাকে দিয়েছে পদ্ম পাতায় কচুরি, আমি কচুরি নিলাম আর জয়ীর পাপা নিল পরোটা। তো এই পদ্ম পাতায় কচুরি খেয়ে আমার তো খুবই ভালো লাগলো, কারণ অনেক দিন পর এরকম পদ্ম পাতায় খেলাম। আর এদিকে দেখো রসে ডোবানো মিষ্টিগুলো এখানে আছে, আর মিষ্টির প্রতি আমার তো একটা আলাদাই ভালোবাসা থাকে। আর মিষ্টির জন্য পেটের মধ্যে অবশ্যই আলাদা করে জায়গা থাকে, পেট ভরে গেল, মিষ্টির কম্পার্টমেন্ট আলাদা পেটে। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমরা এবার বাজারের মধ্যে চলে এসেছি। আজকে রোদটা উঠেছে মারাত্মক গরম, প্রচণ্ড খা খা করে রোদ, আর আকাশটা পুরো নীল, বেশ ভালোই তাপ লাগছিল এই রোদের মধ্যে। তো আমরা সন্ধানে চলেছি ঘিয়ের একটা দোকান থেকে ঘি নেব, তারপরে আমরা যাব মেন বাজারে, যেখানে আমরা যার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। তো আমরা যেই দোকানে ঘি কিনবো সেই দোকানটা বন্ধ থাকায় অন্য একটা দোকানে এসেছি। আর দেখো এই হোর্ডিংগুলো, এগুলো তো চোখেই পড়ে না, যেহেতু বেশিরভাগ সময় আমরা রাত্রেবেলায় বাজারে আসি। এইগুলো, আর রাত্রে প্রচণ্ড ভিড় থাকে তাই এগুলো চোখে পড়ে না, এখন হঠাৎ করে নতুন করে দেখছি। আর জয়ী তো এখানে একটা বেডিংয়ের দোকানে বসে আছে, আর কি যে গল্প করছে ও নিজের মনে মনে। তো আমাদের ঘি নেওয়া হয়ে গেল, ঘি নিয়ে এবার আমরা যাব আসল বাজার, যেখানের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি অনেক দিন পর এই বাজারে আসা, সেটা হলো মাছ বাজার। এখানে দেখো কত রকমের মাছ, আর জয়ী মাছ দেখতে তো খুবই ভালো লাগে, ও তো মাছ বাজার ছেড়ে যেতেই চাইছে না। আমরা মাছ বাজারটা দেখে নিলাম, তারপরে আমরা যাব সবজি বাজারে, কিন্তু জয়ীর পাপা সবজি বাজারের দিকেই আগে যাচ্ছে, ওখানে সবজি বাজারটা করে নিয়ে তারপরে আমরা আবার মাছ কিনতে আসবো। তো দেখো এখানে কত রকমের মাছ, ইলিশ আছে 600 গ্রাম থেকে 1 কেজির মধ্যে, আরও অনেক রকমের জ্যান্ত মাছ, পমফ্লেট মাছ, চিংড়ি মাছ, শোল মাছ থেকে শুরু করে নানা রকম। এবার আমরা আরও বাজারের ভিতরে নিচের দিকে কতগুলো দোকান আছে সেখানে চলে এসেছি, সেখান থেকে এখানে আলু নিয়ে নেব। আলুর দোকানে দাঁড়িয়েই আমার চোখ পড়লো দূরের আরেকটা দোকানে, যেখানে বিক্রি হচ্ছিল বিভিন্ন রকমের ডিম, কত রকমের ডিম, হলুদ কুসুমের ডিম, লাল কুসুমের ডিম, ডবল কুসুমের ডিম, বিভিন্ন রকম ডিম। তো এখান থেকে আলু নিয়ে আমরা চলে আসলাম আবার সবজি বাজারে। এখানে নিয়ে নিচ্ছি প্রথমে শশাটা আমাদের গরমকালে তো মাস্ট লাগবেই, প্রতিদিনই খাওয়া হয় বলতে গেলে। তারপরে বিভিন্ন বাজার থেকে দেখো এখানে কত ফ্রেশ সবজি, আর ফুলকপি তো রয়েইছে, এখন ফুলকপি তো সারা সিজনেই পাওয়া যায়, সমস্ত সিজনেই ফুলকপি এখন অ্যাভেলেবেল। আমাদের বেশি কিছু সবজি বাজারে নেওয়া ছিল না। আর এখানে জয়ী আমার সাথে বলছে যে ও কি করে আমাদের এই মাছ বাজারে এলো, বলছে সকালবেলা আমি ঘুমিয়েছিলাম, পাপা আমাকে বললো কি চল আমরা ঘুরতে যাব বাজারে। তো দেখো দেখাচ্ছে ঘুমিয়েছিলাম, তারপরে আমরা উঠে চলে এলাম বাজারে বাজার করতে। বাজারে এসে ও তো খুবই এক্সাইটেড, কত রকমের মাছ দেখছে আর কত কি দেখছে সবই আমাকে বলছে যে আমরা মাছ দেখছি, আমরা এই করছি ওই করছি, নানা রকম ওর যা কথা, বাচ্চাদের যা কথা থাকে। তো বলছে বাই বাই, আমরা পরে কথা বলবো, এবার আমরা দেখি মাছ বাজারে যাব। তো মাছ বাজারে যাওয়ার আগে বাকি যেটুকু সবজি নেওয়ার ছিল, একটু লাল শাক নিয়ে নিলাম, আর তার সঙ্গে নিয়ে নিলাম একটু ধনেপাতা অল্প করে, আর অল্প কিছু ঢ্যাঁড়স আমার খুবই পছন্দের খাবার একটা, আমি তো শুধু সেদ্ধই খাই ভাতে। তোমরা কীরকম খাও অবশ্যই জানিও, আর বাজার করতে তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুব ভালোই লাগে বাজারে এসে, মাঝে মাঝে আসা হয়, অনেক দিন আসা হয়েছিল না, তো আবার নতুন করে আসলাম এই কদিন পরে, তো খুবই ভালো লাগছে। আর এখানে কত ধরনের মাছ, এ দেখো গলদা চিংড়িগুলো দেখেছো, সাইজ এক একটা প্রায় 1 হাতেরও বেশি, মানে বিশাল বড় বড় গলদা চিংড়ি। আর রয়েছে এখানে বিভিন্ন নদীর চিংড়িও রয়েছে, ছোট মাছ রয়েছে, আর বেলে মাছ থেকে শুরু করে নানা ধরনের মাছ, যত রকমের মাছ হয়, আর সব জ্যান্ত, বেশিরভাগ মাছই জ্যান্ত রয়েছে এবং নড়াচড়া করছে। আর মাছের নড়াচড়া দেখে জয়ী তো খুবই আনন্দ। তো আমরা সব মাছ দেখে শেষে নিয়ে নিলাম পমফ্লেট মাছ। জয়ীর পাপা মাছগুলো বেছে নিচ্ছে, যদিও বেশি পমফ্লেট ছিল না ওখানে, আর
সাইজগুলো খুব একটা বড় না, তবুও মোটামুটি চলে যায়, একদম ছোটও না, মাঝারি সাইজে। তো পমফ্রেট মাছগুলো আমরা নিয়ে এবার চলে এলাম আমাদের মাংসের দোকানে। এখান থেকে শুধু লেগ পিস নিয়ে নেবো কতগুলো, কারণ আজকে যেহেতু বাড়িতে ছুটি আছি এবং 3 জনাই বাড়িতে আছে, তো একটু ভালো মন্দ খাওয়া দাওয়া তো হবেই, আর তার জন্য লেগ পিস নেওয়া হচ্ছে, কারণ আজকে চিকেন কষা হবে আর জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো দূর থেকে গেটের পাশেই দাঁড়িয়েছিলাম, দেখছি ট্রেন যাচ্ছে, আর ট্রেন দেখে জয়ীও খুব আনন্দ পেল। তো আজকের মতো এটুকুই, টাটা।